আপনার ইসলামিক ল সম্পর্কে এই আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত পুয়ার, এবং আমার মনে হয় যে আপনি কখনো ইসলামিক লিগাল ট্র্যাডিশন পড়েন নাই, আপনি কখনো ইসলামের উসুল ফিক আপনি পড়েন নাই। যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ইসলামিক ল এ হিউম্যান ইন্টারপ্রিটেশনের বিশাল জায়গা আছে। আপনি নামাজ পড়তে যান, আপনি দেখবেন যে 5 জন লোক 5 ভাবে নামাজ পড়ে। আপনি হয়তো বাংলাদেশের মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন যে সবাই একভাবে নামাজ পড়ে, কিন্তু আপনি যদি আমার আমেরিকায় যান যেখানে বিভিন্ন মাইগ্রেন্ট লোক আছে, আপনি দেখবেন যে হাত একজন এখানে বাঁধে, একজন এখানে বাঁধে, আর একজন সোজা করে রাখে, হাতই বাঁধে না। আমি শেষ করি প্লিজ। তো এখন আপনি যদি ইসলামিক প্রিন্সিপালকে ওয়ান সেট অফ প্রিন্সিপাল হিসেবে বুঝেন, কতগুলো ওয়ান সেট, যে এইটার মধ্যে কোনো ডিফারেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং নাই, এবং এটাকে আপনার একভাবে আমি বুঝছি এইভাবে যে করে না সে ইসলামের বাইরে, এটা অত্যন্ত ভুল আন্ডারস্ট্যান্ডিং। জাহিদ ভাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হলো যখন গণতন্ত্রের প্রশ্ন আসতেছে তখন উনি বলতেছেন যে রেভলিউশন দিয়ে কিছু হয় না, আমাদের একটা গ্র্যাজুয়াল ডেমোক্রেটিক সিস্টেম দরকার। আর আমি তো রেভলিউশন মনেই করি না, না না ঠিক আছে আমি বলি, কিন্তু আপনি যখন ইসলামী রাজনীতি আসতেছে তখন আপনি বলতেছেন যে চেরি পিকিং করলে হবে না। চেরি পিকিং তো একটা গ্র্যাজুয়াল রাজনীতি। আপনি রেভলিউশন করে ইসলামের সকল শরিয়া আইন 1 মিনিটের মধ্যে ইরান হয়েছে, আপনি ইসলামিক রেভলিউশন করেন, আপনি ডেমোক্রেটিক সিস্টেমে কেন ফিটিং করবেন? ইরান তো কি বলেছে, তালেবানরা কি করেছে, তারা অনেস্ট আছে অ্যাট লিস্ট, তারা বলেছে ভাই আমি তোমার সিস্টেমে ঢুকে মুনাফিকি করব না, আমি রেভলিউশন করে ক্ষমতা দখল করে হিজবুত তাহরীর, আমি হিজবুত তাহরীরকে সৎ বলিত, কারণ ও বলছে আমি শরিয়া কায়েম করব, তার সাথে আমার দ্বিমত আছে, আমি তাকে রাজনীতি করতে দেব না। আমি শেষ করি যে দেখেন, আপনি যখন ইসলামিক পলিটিক্যাল ফিলোসফির মধ্যে যাবেন আপনি ভিন্ন ভিন্ন গ্রুপ পাবেন। তার মধ্যে আপনি এক গ্রুপ পাবেন যারা রেভলিউশনারি, যারা বলবে যে না আমি ইন ওয়ান শট ইসলামের সকল প্রিন্সিপাল কায়েম করতে চাই। আপনি আরেক গ্রুপ পাবেন যারা বলবে যে না আমি রেভলিউশনারি না, আমি স্লোলি এটাকে পরিবর্তন করতে চাই। আপনি যখন একজনকে অনেস্ট বলতেছেন এবং আরেকজনকে ডিসঅনেস্ট বলতেছেন তখন আপনি ইসলামের থিওরিটিক্যাল জায়গা থেকে বলতেছেন না, আপনি বলতেছেন আপনার থিওরিটিক্যাল এক্সপেকটেশন। না না আমি চেরি পিকিং থিং, চেরি পিকিং যদি নারীদের সংসদে কতজন থাকা উচিত এবং নারীরা ইলেকশন করে সেই নিয়ে যখন আমরা কথা বলেছিলাম শুরুতে, তখন কিন্তু আমরা খুব একটা সায় পাইনি জামাতের কাছ থেকে এই বিষয়ে। এক সেকেন্ড আপনি বলেন, কোনো আমাদের এই ডিবেট ইজ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যখন কেউ একজন সোকল ম্যান মেড, ওনারা কিন্তু প্রায় বলেন যে আল্লাহর আইন ট্রু, কোরআন এবং ইসলাম ফিক্সড একটা জিনিস, ওর কিন্তু এদিক সেদিক নাই, এটা আইদার অর, এটা বাইনারির মতো। যে মানুষের একটা নিয়ম তৈরি করেছে সে গ্র্যাজুয়াল কথা বলতে পারে, কারণ সে ক্লেম করছে না এটা সর্বশক্তিমানের কাছ থেকে এসছে এবং আমি সেটা ফলো করি। তো একটা পার্টি যখন ইসলাম শব্দটা তার সাথে আছে, সে আমি এটা এখন করব, 2টা পরে করব, এখন আমি সুদের মধ্যে থাকবো, হারামের মধ্যে থাকবো, পরে চেঞ্জ করব, এটা বলতে দেন এবার শুনি। আপনার ইসলামিক ল সম্পর্কে এই আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত পুয়ার, এবং আমার মনে হয় যে আপনি কখনো ইসলামিক লিগাল ট্র্যাডিশন পড়েন নাই, আপনি কখনো ইসলামের উসুল ফিক আপনি পড়েন নাই। যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ইসলামিক ল এ হিউম্যান ইন্টারপ্রিটেশনের বিশাল জায়গা আছে। আপনি নামাজ পড়তে যান, আপনি দেখবেন যে 5 জন লোক 5 ভাবে নামাজ পড়ে। আপনি হয়তো বাংলাদেশের মসজিদে নামাজ পড়তে গেলে দেখবেন যে সবাই একভাবে নামাজ পড়ে, কিন্তু আপনি যদি আমার আমেরিকায় যান যেখানে বিভিন্ন মাইগ্রেন্ট লোক আছে, আপনি দেখবেন যে হাত একজন এখানে বাঁধে, একজন এখানে বাঁধে, আর একজন সোজা করে রাখে, হাতই বাঁধে না। আমি শেষ করি প্লিজ। তো এখন আপনি যদি ইসলামিক প্রিন্সিপালকে ওয়ান সেট অফ প্রিন্সিপাল হিসেবে বুঝেন, কতগুলো ওয়ান সেট, যে এইটার মধ্যে কোনো ডিফারেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং নাই, এবং এটাকে আপনার একভাবে আমি বুঝছি এইভাবে যে করে না সে ইসলামের বাইরে, এটা অত্যন্ত ভুল আন্ডারস্ট্যান্ডিং। ইসলামের লিগাল প্রিন্সিপালের মধ্যে মেনি মেনি ডিফারেন্স অপিনিয়ন আছে, আপনি সেটা কিভাবে বাস্তবায়ন করবেন। যখন আপনি সুদের কথা বলছেন, আপনি যদি ইসলামের ইকোনমিক প্রিন্সিপালে যান, কোরআনে একটা আয়াত আছে যেখানে আল্লাহ বলছে যে তোমাদের সম্পদ যেন তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়, দ্যাটস আ প্রিন্সিপাল। আপনি কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করবেন এটা কোরআনে বলে দাও নাই। আপনি যখন ইসলামের ইকোনমিক প্রিন্সিপালের দিকে যাবেন আপনি দেখবেন ডিফারেন্ট স্কলার ভিন্ন ভিন্ন। আচ্ছা আমি একটু বলতে চাই, আপনি যেটা বলছেন ইসলামিক প্রিন্সিপালের কথা যেগুলো আপনি বলছেন এবং বলছেন যে ইসলামের নানান রকম ব্যাখ্যা আছে, আপনি ওয়েস্টার্ন কান্ট্রির এক্সাম্পল এখানে টানছেন, তাহলে কোন ইসলামকে, ইসলামের কোন কোন জায়গায় কোন প্রিন্সিপালকে আপনি বাস্তবায়ন করতে চাইবেন যদি আপনারা কখনো ক্ষমতায় যান, সেটা কি সাধারণ মানুষকে বলেছেন কখনো? দ্যাটস দ্য পয়েন্ট। আপনি যখন একটা ইসলামিক রাজনৈতিক দলকে প্রশ্ন করবেন গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনি যদি গণতন্ত্রের বাইরে তাহলে আপনার সাথে আমার কোনো কথা বলার সুযোগ নাই। আপনি যখন গণতন্ত্রের মধ্যে তখন আপনি তাকে ভেরি স্পেসিফিকলি কোশ্চেন করবেন যে আপনি একটা ইসলামিক রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, আপনি ইসলাম বলতে কি বুঝেন, কিভাবে আপনি ইমপ্লিমেন্টেশন করবেন। কিন্তু যেখানে আমার খুব অনেক বড় আপত্তি, উনি যখন অনেস্টির প্রশ্ন তুলেন, তার মানে হচ্ছে আমি ইসলামের একটা বার ঠিক করে দিলাম, আপনি যদি ঠিক এইভাবে না করেন তাহলে আপনি অনিসলামিক। এটা তো হচ্ছে আমরা ওই যে ফতোয়া দিয়ে দিলেন, একটু আগে ফতোয়া জামাতের দিক থেকে আছে, যেমন ধরুন আমাদের ইসলামিক অনেকগুলো দলের সাথে জামাতের মারাত্মক কনফ্লিক্ট আছে। একটু বলি, যেমন এই যে আপনি বলছেন ইসলামিক একত্র হওয়ার কথা, একত্র হতে পারছে না কেন জানেন? কারণ ঐতিহাসিকভাবে ধরুন ইসলামী আন্দোলন ঐতিহাসিকভাবে তারা ফাইট করেছে, যারা মাজারের সাথে রিলেটেড ইসলামী দল আছে তাদের সাথে ঐতিহাসিক ওরা ওদেরকে ঠিক একই রকম অভিযোগ করে যে ওটা ইসলাম না। সেজন্যই বলছি এই যে আপনি বলতেছেন গ্রাজুয়ালিজম ইসলাম না। না আমি বলি আমি বলছি আপনি কোনো কিছু মানছেন কোনো কিছু মানছেন না, আপনি তো ফিলোসফি বুঝতেছেন না যে সে কিভাবে পিক করতেছে। ঠিক আছে, এটাই আমরা বুঝতে চাই, এটাই আমরা বললাম ইসলাম একটু বলি এখানে ফিলোসফিটাই বুঝতে চাই, আমরা ফিলোসফিটাই বুঝতে চাই। একটু আপনাকে বলি টু দা পয়েন্টে আপনি যেটা প্রশ্ন করছেন সেটা হলো যখন একটা রাজনৈতিক দল সে বলতেছে যে আমার পলিটিক্যাল ফিলোসফি ইসলাম এবং আমি ডেমোক্রেসির মধ্যে পলিটিক্স করি, তখন তাকে আপনাকে ভেরি স্পেসিফিকলি জিজ্ঞেস করতে হবে যে হাউ ইউ ইন্টারপ্রেট ইউর ইসলাম। কিন্তু এখানে রনি একটি কথা কিন্তু বলেছেন যে জামাত সবসময় এস্টাবলিশমেন্টের সাথে থেকে রাজনীতি করে এসেছে, এই ব্যাপারটাই আপনার না, এই কথা আমি ঐতিহাসিকভাবে সত্য না। যেমন আমি যেভাবে বলি
আমি একটু এক্সাম্পল দিই, আপনারা বিএনপির সাথে ছিলেন যখন, তখন তো আপনারা এই আমি কথাগুলো ইসলামের কথা শুনিনি। আপনাদের অনেকে আওয়ামী লীগের সাথে ছিল, প্রশাসনেও ছিল, তখন আমরা কিন্তু কথা স্পষ্ট ভাবে উদাহরণ দিই। রনি ভাই এখানে আছেন, আপনি আমাকে কারেক্ট করতে পারেন। 70-এর নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন না, হোয়াট ইজ দ্য পজিশন অফ জামাত ইসলামী? আমি আসছি ঠিক এই জায়গাটা আমি আসছি, আমাকে ব্রেক নিতে হচ্ছে, বিরতিতে যেতে হচ্ছে। স্পষ্টভাবে তারা বলছে ছোট একটা বিরতি হস্তান্তর করেন।